ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের এরকম পারফরম্যান্স দেখলে সত্যিই খারাপ লাগবে যেকোনো ভক্ত সমর্থকের। যে দলটা গত বছর নিজেদের সবটুকু দিয়ে সম্পূর্ণ জোশ দিয়ে খেলছিল, সেই দলটাই এবছর আপাতত প্রথম 3 ম্যাচে সেই জোশের খানিকটাও দেখাতে পারেনি। চলতি আসরে সোমবার মুম্বাইয়ের বিপক্ষে আরও একবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। আসরে দলের প্রথম 2 ম্যাচে খেলার সুযোগ না পাওয়া মানিশকে এদিন ইম্প্যাক্ট বদলি হিসেবে 7 নম্বরে নামানো হয় রাঘুবংশীর জায়গাতেই, যিনি আউট হন আগের বলটিতেই। এবার অবশ্য ব্যাট হাতে খুব একটা প্রভাব রাখতে পারেনি মানিশ পান্ডে। ২-৪ ও ১ ছক্কায় ১৪ বলে ১৯ রান করে আউট হয়ে যান তিনি। ১১৬ রানেই গুটিয়ে যায় কলকাতা। তবে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং মিডল অর্ডারে এখনও ক্লিক করেনি। রামানদীপ সিং একজন পিওর ব্যাটসম্যান, তাকে সবসময় ফিনিশার হিসেবে না দেখে মাঝে মাঝে ওপরের দিকে পাঠানো যেতে পারে, যেটা গত বছর গৌতম গম্ভীর করেছিলেন। আজকে পজিটিভ তেমন কিছু নেই। রঘুবংশী ভালো খেলেছেন, কিন্তু ইনিংস বড় করতে হবে। রামানদীপ সিং শেষে ওই মুহূর্তে অ্যাটাক করতেই হতো যখন ৯ উইকেট পড়ে গিয়েছে। আন্ডে রাসেল যেমন বলেই উইকেট পান, ঠিক তেমনটি করেছেন। আজকেও তার হাত ধরে এসেছে উইকেট। যাই হোক, 3 ম্যাচ পরে এই ভুলগুলো থেকে বেরিয়ে দ্রুত পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের।